মেঘ থেকে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। ইউনিভার্সিটি আমাদের বাংলা অনার্সের, কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্সের বা মেজর 7th সেমিস্টারের সিলেবাসটা চেঞ্জ করে দিল মাঝপথে। মানে মাঝপথে বলতে 1.5 মাসের মতো হয়ে গিয়েছে। এবং সত্যি কথা বলতে আমার অনেকটা মানে প্রায় 40% কিন্তু কভার হয়ে গিয়েছিল, 40% প্রায় কভার হয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময়ে এমন একটা বিপর্যয় ঘটে গেল। আর সবথেকে বড় জিনিস, এবার আমার একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, আমি টিকিট কাটা প্রায় হয়েই গিয়েছে, ঘুরতে যাওয়ার কথা ছিল, বুকিং হয়ে গিয়েছে। যার জন্য আমার প্ল্যান ছিল যে পুজোর আগে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নেবো। তোমাদের 7th সেমিস্টারে পরীক্ষা হবে কিন্তু সেই নভেম্বর মাসের দিকে গিয়ে, তাই আমার প্ল্যান ছিল পুজোর আগে আমি কমপ্লিট করে নেবো। সেই জন্য, কারণ যদি ঘুরতে যাবো সেই জন্য আমি কিন্তু 40% প্রায় কমপ্লিট করে নিয়েছিলাম। তার মধ্যে একটা বিপর্যয়, একটা ঘূর্ণিঝড়ের মতো সব কিছু শেষ করে দিল। আবার নতুন করে শুরু করতে হচ্ছে। তবে ওই যে বললাম, মেঘ থেকে কেউ করিস নি ভয়, আড়ালে তার সূর্য আসে। এবারে বরং সিলেবাসটা অনেকটা ভালো করেছে, মানে একটু অদল বদল করেছে, ওলট পালট করেছে। এবং যে ভালো দিকটা আমি বলবো, দেখো আমি বলে যাচ্ছি এবং কী কী বই কিনবে, কোন কোন লেখকের বই কিনবে সমস্ত কিছু ডিটেলস বলছি। যেমন এই একটা পেপারে আমাদের প্রাগাধনিক বাংলা সাহিত্য 2 অর্থাৎ ডিএসসিসি 18, ডিএসসিসি 18-তে দেখো অন্নদামঙ্গল অথবা ময়মনসিংহ গীতিকা। আগে কিন্তু দুটোই দিয়ে দিত, অথবা দিত না, অথবা বলে দিত না। এবার কী হতো, তাহলে এটা থেকে একটা আর ওটা থেকে একটা, দুটো কোশ্চেন হতো। এবারে কিন্তু দেখো অথবা লিখেছে মানে অন্নদামঙ্গল থেকে দুটো প্রশ্ন হবে, দুটোর মধ্যে যেখানে একটা লিখতে হবে। আর ময়মনসিংহ গীতিকা যারা করবে সেখান থেকেও দুটো প্রশ্ন হবে। বা যারা ময়মনসিংহ গীতিকা করবে তারা অন্নদামঙ্গল টাচ করার প্রয়োজন নেই, আর যারা অন্নদামঙ্গল করবে তাদের ময়মনসিংহ গীতিকা টাচ করার প্রয়োজন নেই, এমন মানের কোশ্চেন হবে। অর্থাৎ এখান থেকে দুটো চারটে কোশ্চেন হবে। এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না, ভালো করে বুঝবে। আমি বলছি কী কী বই কিনবে, তোমরা লিখে নাও। প্রথম রয়েছে ডিএসসিসি 16, ডিএসসিসি 16-তে রয়েছে বাংলার সমাজ, সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস প্রাগাধনিক পর্যায়। এটা একটু টেনে দিয়েছে, অর্থাৎ বাড়িয়ে দিয়েছে। এখান থেকে আমি বলবো তোমরা যে বইটা কিনবে সেটা হচ্ছে, তোমাদের কাছে রয়েছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এটাকে একটু পড়ো। আর একটা কথা বলি, বাংলা অনার্সের বা মেজরের নোটস যদি নিতে চাও, কিনতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। আর যদি চাও অনলাইন ক্লাস করতে, পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। এখানকার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে বাঙালির ইতিহাস, নিহার রঞ্জন রায়, এই বইটা কিনতে পারো, বইটা খুব ভালো বই। আর সুকুমার সেনের যে 5টা খণ্ড রয়েছে আলাদা আলাদা, তোমরা 1-2টা পড়ো। সুকুমার সেনের যে বইটা রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস 5টা খণ্ড, তার মধ্যে 1-2টা একটু পড়বে। লাইব্রেরি রয়েছে, লাইব্রেরি থেকে বইটা সংগ্রহ করবে, বা তোমরা কিনে নিতে পারো, বা অনেকের কাছে রয়েছে, সেই বইটা পড়বে। আর বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ওই বইটা পড়বে, হয়ে যাবে। এখান থেকে না আর অতিরিক্ত বেশি কিছু কেনার দরকার নেই, কারণ তোমরা মানে স্টুডেন্টদের জন্য এই বইগুলো, যেখানে এই বইগুলো দিয়েছে এগুলো ততটা নয়। এখান থেকে আর যদি নোটস নিতে চাও পেয়ে যাবে, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে, চ্যানেলের সঙ্গে থাকো। এবার রয়েছে যেটা, এখান থেকে আমি বলে একটা বই কিনতে হবে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 2, খুব ডিফিকাল্ট পেপার, ডিএসসিসি 17, মানে 7th সেমিস্টার খুব ডিফিকাল্ট, মানে যা করে দিয়েছে প্রচণ্ড পরিমাণে কঠিন, বিভৎস ডিফিকাল্ট। এবং আরও একটা জিনিস তোমাদের সাবধান করে দিই, তোমরা জানো, তোমাদের অনেকের সঙ্গে হয়তো হয়েওছে, অধিকাংশ টিচার বা কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার, তারা কিন্তু এই যে স্টাডি মেটেরিয়ালস বিক্রি করে, যেটা আমার কাছে খবর এলো, যে বই থেকে বাজার চলতি, মানে ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির বই থেকেও তাও নয়, ভালো মানের বই থেকেও তাও নয়, যে নোটস তো একটা নোটস দিতে গেলে স্টুডেন্টকে সেটা তো লিখতে হবে, সেখানে তো সাল তথ্য সম্পূর্ণ বিষয় তো খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস তো হতে হবে, সেগুলো তো মানে ধারে কাছে নেই। বাজার চলতি কিছু ওই নোট বই, পাতি যে বইগুলো, এবং আমি পাবলিকেশনটার নাম বলছি না, সেই সমস্ত বই থেকে পিডিএফ করে দিয়ে দিচ্ছি নোট বইতে। আমি কিন্তু সেটা করিই না, মানে প্রয়োজনই নেই। আমি শর্ট কোশ্চেনটা একটা ভালো কোম্পানির বই থেকে দিই, এবং সেটা বেশ পপুলার কোম্পানিও, খুব ভালো কোম্পানি, ভালো প্রকাশনী, তার থেকে আমি শর্ট কোশ্চেনগুলো দিই। বাদ বাকি সমস্ত নোটস কিন্তু রেডি করা, সমস্ত আমার তৈরি করা নোটস, আমার নিজের হাতে তৈরি করা নোটস, সমস্ত নোটসগুলোই আমি তেমনভাবেই প্রোভাইড করি। স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভালো মানের নোটস কিন্তু আমি প্রোভাইড করি। ওইরকম ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে ওই বাজার চলতি কোনো একদম আতিপাতি কোনো ভুসি বই থেকে ওই রকম নোটস আমি দিই না কোনো স্টুডেন্টকে। এরকমভাবে স্টুডেন্টদের ক্ষতি করার আমার কোনো প্রয়োজন নেই, দরকার নেই, সেই উদ্দেশ্যও আমার নেই। তাই খুব সাবধান তোমরা কিন্তু এমন কোনো কোচিং সেন্টার বা কন্টেন্ট ক্রিয়েটার বা টিচার থেকে খুব সাবধানে, এটা বলে রাখছি। টার্গেটটাও ভালো রেজাল্ট করার। এখান থেকে আমি বলবো ভাষাতত্ত্ব অর্থাৎ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বাংলা ভাষা 2 থেকে ভাষাবিজ্ঞান উদয় কুমার চক্রবর্তী, এই বইটা কেন ভাষাবিজ্ঞান উদয় কুমার চক্রবর্তী। এখান থেকে কিন্তু একটা বই কিনলে হবে না, তা ভাষাবিজ্ঞান উদয় কুমার চক্রবর্তী। আর তোমাদের কাছে তো রয়েছে সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা রামেশ্বর শ বইটা রয়েছে, রামেশ্বর শ বইটা অবশ্যই, মানে আমি এটুকু জানি 98% স্টুডেন্টের কাছে কিন্তু এই রামেশ্বর শ বইটা রয়েছে।
এটা তাহলে হয়ে যাচ্ছে কিছুটা। আর ভাষাবিজ্ঞান উদয় কুমার চক্রবর্তীর এই বইটা কেন, আর চমস্কি ব্যাকরণ ও বাংলা বানান পবিত্র সরকারের, মানে আমাদের পবিত্র ক্লাস নিতেন, এখনো পর্যন্ত উনি জীবিত রয়েছেন এবং দু একটা জায়গায় উনি গেস্ট হিসাবে চান। ধ্বনিবিজ্ঞান আইপিএ রোমানীকরণ পবিত্র সরকার, দুটোর মধ্যে যে কোনো একটা কেন। বিশেষ করে আমি বলবো চমস্কিটা খুব ডিফিকাল্ট, তো চমস্কি ব্যাকরণ ও বাংলা বানান পবিত্র সরকার এই বইটা কেন। আর ভাষাবিজ্ঞান উদয় কুমার চক্রবর্তী এই বইটা অবশ্যই কিনবে। আর রামেশ্বর শাহ এটা সবার কাছে রয়েছে, না থাকলে কিনে নাও, এটা আগামী দিনেও কাজে লাগে। এবার হচ্ছে ডিএসসিসি 18 প্রাগাধুনিক বাংলা সাহিত্য 2 চর্যাপদ রয়েছে কিছু পদ, এখানেও কয়েকটা পদ কিন্তু পরিবর্তন হয়েছে এবং শ্রীকৃষ্ণ কীর্তনও কয়েকটা পদ পরিবর্তন হয়েছে। আর মডিউল 3-তে অন্নদামঙ্গল রয়েছে ভারতচন্দ্রের, আর অথবা ময়মনসিংহ গীতিকা। চর্যাপদের জন্য কিনবে নির্মল দাসের বইটা, এর বাইরে অন্য কোনো বই কিনো না। এবার সুকুমার সেনের বইটা কিনতে পারো, কিন্তু এখন বেস্ট বই যেটা চলছে বাজারে সেটা হচ্ছে নির্মল দাসের বইটা। সাল, তারিখ, তত্ত্ব বিস্তারিত খুব সুন্দর আকারে, নোটস আকারেও খুব সুন্দর দেওয়া আছে, মানে এত ভালো বই খুব কম রয়েছে। চর্যাগীতি যে বইটা, চর্যাগীতি পরিক্রমা, নির্মল কুমার দাসের বইটা কিনবে। আর শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য অমিত্র সুদান ভট্টাচার্য, শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য কিনবে অমিত্র সুদান ভট্টাচার্যের বইটা। আর অন্নদামঙ্গলের জন্য কিনবে তরুণ কুমার মুখোপাধ্যায়, মানে খুব ভালো বই, স্যারের প্রচুর বই রয়েছে, মানে ইনি এখনও পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমাদের সময়ে পড়াতেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণ কুমার মুখোপাধ্যায় বইটা কিনবে। আর ময়মনসিংহ গীতিকা দীনেশ চন্দ্র সেনের বইটা তোমরা আগে হয়তো অনেকে কিনেছিলে, যদি না কিনে থাকো দীনেশ চন্দ্র সেনের ময়মনসিংহ গীতিকাটা কিনে নাও, ঠিক আছে, এখানে দিয়েছে। এটার ব্যাপারটা ক্লিয়ার করি, মডিউল 3 যে কোনো একটা চুজ করো, অর্থাৎ রায়গঙ্গা ভার্চনের অন্নদামঙ্গল এটা করলে তোমরা 2টো কোশ্চেন পাবে, এবং মডিউল 3 থেকে অন্নদামঙ্গল থেকে 5টা কোশ্চেন পাবে, শর্ট কোশ্চেন আর কি, এবং টিকাও 2টো পাবে। আর যদি ময়মনসিংহ গীতিকা টাচ করো তাহলে ময়মনসিংহ গীতিকা থেকেও 2টো 15 নাম্বার পাবে, 2টো 5 নাম্বার পাবে, এবং 5টা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবে, অথবা দিয়ে, বুঝা গেছে। যে কোনো একটা অন্নদামঙ্গল থেকে আগে কি হতো, ওই একটা মডিউলের মধ্যে দিয়ে দিত, এখান থেকে একটা 15, ওখান থেকে একটা 15, এরকমভাবে দিত না। এবারে কিন্তু এইটাই হচ্ছে আমার সবথেকে ভালো লেগেছে, ইউনিভার্সিটি এটা খুব ভালো করেছে, যে অন্নদামঙ্গল থেকেও 2টো প্রশ্ন হবে, ময়মনসিংহ গীতিকা থেকেও 2টো প্রশ্ন হবে, দুটো 4টে প্রশ্ন পাচ্ছ। যে যেটা করবে, কিন্তু এখান থেকে একটা ওখান থেকে একটা এরকম কেউ করো না, যে যেটা করবে সেখান থেকে সেটাই বেছে নাও, সেটাকেই মনোসংযোগ করো, একদম করতেই হবে না, মানে শর্ট কোশ্চেনও করতে হবে, শর্ট কোশ্চেনও তোমরা 5টা করে পেয়ে যাবে। হয়ে গেল। এবার দেখো রয়েছে আধুনিক কাব্য কবিতা ও নাটক, মেঘনাদ কাব্য মধুসূদন দত্তের, এটা আমি বলবো তোমরা উজ্জ্বল কুমার মজুমদার সম্পাদিত যে বইটা, উজ্জ্বল কুমার মজুমদার সম্পাদিত যে বইটা খুব ভালো বই, উজ্জ্বল মজুমদারের বই, মানে খুব ভালো বই, খুব ভালো লেখক উজ্জ্বল কুমার মজুমদার সম্পাদিত মেঘনাদ দত্ত, এটা কিনবে, টেক্সটও পেয়ে যাবে, টেক্সট তো পড়তেই হবে। আর জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা টেক্সট কিনবে, একটা বই 100-150 টাকার মধ্যে পুরোনো স্টলেও পেয়ে যাবে, কলেজ স্ট্রিটে গেলে কিনে নেবে, বা টেক্সটগুলো জেরক্স করে নেবে লাইব্রেরি থেকে নিয়ে, টেক্সট মোটামুটি লাগবেই। এর জন্য তোমরা মোটামুটি কিনবে তরুণ মুখোপাধ্যায়ের একটা বই রয়েছে, আমি বললাম একটু আগে যে তরুণবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবির জীবনানন্দ অনুভবে অনুধ্যানে, কবির জীবনানন্দ অনুভবে অনুধ্যানে তরুণ মুখোপাধ্যায়, না হলে সঞ্জয় ভট্টাচার্যর কবির জীবনানন্দ দাস, সঞ্জয় ভট্টাচার্য কবির জীবনানন্দ দাস এই বইটা কিনে নেবে। আর চাঁদ বণিকের পালা শম্ভুমিত্র অপূর্ব দে সম্পাদিত এই বইটা কিনবে, চাঁদ বণিকের পালা অপূর্ব দে, বেশ খুব ভালো আলোচনা রয়েছে, তবে টেক্সটের জন্য কিন্তু আলাদা, যেহেতু অপূর্বদের বইয়ের মধ্যে কিন্তু টেক্সট নেই, টেক্সট আলাদা করে কিনতেই হবে। এবার রয়েছে যেটা দেশভাগের পরবর্তী বাংলা সাহিত্য, 47-এর দেশভাগ, তার পরবর্তী বাংলা সাহিত্য, অর্থাৎ উদ্বাস্তু সমস্যা এবং দেশভাগ পরবর্তী যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিয়ে যে সাহিত্যগুলো রচিত হয়েছে, কবিতা দিয়েছে, নাটক দিয়েছে, আর কথা সাহিত্য দিয়েছে। এখানে খুব ভালো করে ভাববে, তোমাদের এই কবিতা মডিউল 1 থেকে কিন্তু যে কোনো একটা করছো এমন নয়, এখান থেকে 2-4টে কোশ্চেন হবে, এখান থেকে মোটামুটি শর্ট কোশ্চেনের জন্য সবগুলো করতে হবে, ভালো করে বুঝবে। এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য খুব মানে সমস্ত কিছু পড়তে হবে, 5 আর 15 জনের যে কোনো একটা সাইড বেছে নাও, একটা সাইড বেছে নিচ্ছ। কিন্তু নাটক মডিউল 2-র ক্ষেত্রে আমি বলবো তোমরা বাস্তুবিটা বা কবরের মধ্যে কবরটাকে নাও, হ্যাঁ বাস্তুবিটা নিতেই পারো, কিন্তু এখানে একটা হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ, অথবা দিয়েছে, তার মানে বাস্তুবিটা থেকে 2টো 15 নম্বরের হবে, আর কবর থেকেও 2টো 15 নম্বরের প্রশ্ন হবে। 5 নম্বরের জন্য বাস্তুবিটা থেকেও 2টো হবে, আর কবর থেকেও 2টো হবে, এবং শর্ট কোশ্চেন বাস্তুবিটা থেকেও 5টা শর্ট কোশ্চেন হবে 1 নম্বরে, আর কবর থেকেও 5টা শর্ট কোশ্চেন হবে 5 নম্বরে, অর্থাৎ যে যেটা করবে সেখান থেকে সমস্ত পেয়ে যাবে। ভালো করে বুঝবে, কিন্তু এটা না বুঝতে পারলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, আমি ডিটেলস বলে দেবো। তাহলে বাস্তুবিটা থেকেও তোমরা নিতে পারো, করলে তাহলে সমস্ত কিছু পেয়ে যাবে, আর কবর থেকে সমস্ত কিছু পেয়ে যাবে 15, 5, 1। কিন্তু মডিউল 1-এ 1 নম্বরের জন্য পুরো সিলেবাসটাই গোটা পড়তে হবে, মানে
মডিউল 1টা 1 নম্বরের জন্য পুরো মডিউল 1টা পুরোটাই পড়তে হবে। 15-5-এর জন্য একটা সাইড বেছে নাও। কত সাহিত্য এখানে রয়েছে বিষাদ বৃক্ষ, মিহির সেনগুপ্ত, প্রথম পর্বের প্রথম 15টি অধ্যায়, অথবা এই যে গল্পগুলো রয়েছে এপার গঙ্গা ওপার গঙ্গা, এই যে গল্পগুলো রয়েছে এগুলো করতে হবে। বুঝে গেছি? আর বিষাদ বৃক্ষ করলে এখান থেকে 2টো প্রশ্ন হবে 15, এখান থেকে 2টো প্রশ্ন হবে 5-এর, আর 5টা হবে 1 নম্বরের। অথবা এই যে গল্পগুলো রয়েছে দেশভাগের পরবর্তী যে গল্পগুলো রয়েছে এই গল্পগুলো থেকে 2টো 15 হবে, 2টো 5 হবে, 5টা 1 নম্বরের হবে। অর্থাৎ যে কোনো একটা সাইড নয়, যে কোনো একটা ইউনিটকে বেছে নাও, নিলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এর জন্য তাহলে যারা ছোট গল্প করো তাদের বিষাদ বৃক্ষ মোটেই পড়তে হবে না শর্ট কোশ্চেনের জন্য, না 15, না 5-এর জন্য। যারা বাস্তবিকতা বা কভার যে কোনো একটা নেবে তাদের না শর্ট কোশ্চেন না পুরোটা পড়তে হচ্ছে। বোঝা গেছে? এখান থেকে তোমরা আমি বলবো যদি কিনতে চাও তোমরা যুক্ত বাংলার শেষ অধ্যায় কালীপদ বিশ্বাস এটা কিনতে পারো, দেশ বিভাগ পশ্চাৎ ও নেপথ্য কাহিনী ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায় কিনতে পারো, অসুবিধা নেই। আর বাস্তুবিটার জন্য কিনবে সনত কুমার নস্কর সম্পাদিত যে বইটা, বাস্তুবিটা দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সনত কুমার নস্কর সম্পাদিত যে বইটা, খুব ভালো বই, এই বইটা কিনবে। এই নিয়েও স্যারও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর কবর নাটকের জন্য কিনবে তোমরা চন্দন খাঁর বইটা, কবর নাটক। আর আরেকটা বই আমি বলবো পূব আকাশের রংধনু সুশীল সাহা, এই বইটা কিনবে। এখানে তোমরা অনেকগুলো পেয়ে যাবে, তোমাদের যে কবিতা রয়েছে বা ছোট গল্পগুলো রয়েছে এইগুলোর অনেকগুলো আলোচনা তোমরা পেয়ে যাবে। তাই যারা মোটামুটি কোচিং নাও না তাদের জন্য এই বইটা আমি মনে করি খুব ভালো হবে। পূব আকাশের রংধনু সুশীল সাহার বইটা কিনে নেবে। তাহলে এই দিয়ে দিলাম তোমাদের বাংলা 7 সেমিস্টার অনার্স বা মেজরে কোন কোন বইগুলো কিনবে, অথেন্টিক ভালো ভালো বইয়ের নাম বললাম, যে বইগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।